السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لوليه والصلاة والسلام على أهله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم بالعدل. وقال الصادق المصدوق رسول الله صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لمن قدر خيرا وقبلا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا. سکون جہاں تم کہاں ڈھونڈتے ہو، سکون جہاں ہے نظام مدینہ. سکون جہاں تم کہاں ڈھونڈتے ہو، سکون جہاں ہے نظام مدینہ. محبতের সাথে সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার শত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার, বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই মনের মণিকোঠা থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিয়ানে কেরাম, আমাদের আজকের আলোচনার বিষয় আদর্শ সমাজ গঠনে কোরআনের ভূমিকা। এই বিষয়ে কোরআনের ভূমিকা কি, আদর্শ সমাজ গঠনে কোরআনের ভূমিকা কি, এটা বুঝার আগে আমাদেরকে বুঝতে হবে সমাজ কাকে বলে। দেখুন, মানুষ সামাজিক জীব।
মানুষ নিজে নিজে সব ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ না। পারস্পরিক সহযোগিতার প্রয়োজন। একজন মানুষ সমাজে বাস করতে হলে আরেকজন মানুষের সহযোগিতার প্রয়োজন। যেমন উদাহরণস্বরূপ, এই যে আমরা পোশাক গায়ে দিয়ে রাখলাম, যে পোশাকে ধরুন, বলুন তো এই পোশাকটা কি আমি একাই একেবারে সেই তুলা গাছ রোপণ থেকে নিয়ে গাছ থেকে তুলা আহরণ করা, এরপরে প্রসেসিং এর মাধ্যমে এই তুলাকে সুতা বানানো, তারপর সুতা থেকে কাপড় বুনানো, এরপর কাপড় দিয়ে জামা সেলাই করে গায়ে দেওয়া, এটা কি আমাদের একজন মানুষের পক্ষে সম্ভব হয় কখনো? এর পিছনে শত শত হাজার হাজার মানুষের শ্রম। আমাদের গায়ের পোশাকের পিছনে শত শত হাজার হাজার মানুষের শ্রম। ঠিক তদ্রুপ ভাবে আরেকটি উদাহরণ, এই যে আমরা খাবার খাই, একেবারে গোস্ত মাছ পোলাও কুমড়া বাদে দেই, সাধারণ ডাল ভাতও যদি আমরা খাই, একটু চিন্তা করে দেখেন তো এই ডাল ভাত, এই ভাতের পিছনে কতজন মানুষের শ্রমের প্রয়োজন হয়েছে। সেই জ্বালা, ধান দিয়ে জ্বালা তৈরি করে জ্বালা দেওয়া, এরপরে ধান গাছ রোপণ করা, কতজন শ্রমিকের প্রয়োজন, এরপরে সার দিতে হয় ভালো ফলনের জন্য, এই সার কত মানুষের পরিশ্রমের ফসল, এরপরে ধান কাটা, এরপরে ধান নেওয়া, এরপরে এটাকে আবার মেশিনে দিয়ে চাল তৈরি করা, আবার রান্না করে খাওয়া, কত শত মানুষের শ্রমের প্রয়োজন, ঠিক না? তদ্রুপ ভাবে ডাল একই অবস্থা। একা একা সবগুলো কাজ আমাদের দ্বারা করা সম্ভব না, অনেকের সহযোগিতার প্রয়োজন। আমরা যে পোশাক পরলাম অথবা খাবার খেলাম, যাই খাই, অনেক মানুষের সহযোগিতার প্রয়োজন। এই পারস্পরিক সহযোগিতার যে বন্ধন, এটাকে বলা হয় সমাজ। পারস্পরিক সহযোগিতার যে বন্ধন, এটাকে বলা হয় সমাজ। এই সমাজটা কখনো হয় শান্তির, আবার কখনো হয় অশান্তির। কি বলেন? একটু চিন্তা করে দেখুন না, আমাদের সমাজটা কি শান্তির সমাজ? বর্তমান আমি আমার এই দক্ষিণ রামপুর উত্তরপাড়া যে সমাজটা, আমি এটার কথাই বলি, আপনারাও এটা নিয়ে চিন্তা করুন। অন্য সমাজের দিকে আমাদের যাওয়ার প্রয়োজন নাই। একটু চিন্তা করে দেখুন, দুইটা অবস্থা, হয় শান্তির সমাজ না হয় অশান্তির সমাজ। আমাদের সমাজটা কি বাস্তবে শান্তির সমাজ নাকি অশান্তির সমাজ হয়ে আছে? উত্তর দেওয়ার দরকার নাই, উত্তর নিজের ভিতরে রাখেন, শুধু চিন্তা করবেন, বিষয়টা বুঝার চেষ্টা করবেন। তাহলে দ্বিতীয় পর্যায়ে আমাদেরকে বুঝতে হবে, সমাজটা কখনো শান্তির সমাজ হয়, আবার কখনো অশান্তির সমাজ হয়। কখন শান্তির সমাজ হয়? ওই যে বলেছিলাম, সমাজ কাকে বলে? পারস্পরিক সহযোগিতার যে বন্ধন, এটাকে বলা হয় সমাজ। তো এই সমাজটাই কখনো অশান্তির হয় কখন? এই যে সহযোগিতা, পারস্পরিক যে সহযোগিতা, এটা যদি পূর্ণাঙ্গ ভাবে একজনে করলো অপরজন করলো না, আরেকজন করলো আরেকজন করলো না, তখন কিন্তু আর সমাজটা শান্তির সমাজ থাকবে না, এটা অশান্তির সমাজ হয়ে যাবে। আবার শান্তির সমাজ কখন হবে? যখন সমাজের প্রত্যেকটা ব্যক্তি অপর ব্যক্তির যে সহযোগিতা বা তার যে পাওনা তা যথাযথভাবে আদায় করবে, তখনই আমাদের সমাজটা হবে শান্তির সমাজ। কি বলেন, ঠিক কিনা? তাহলে আরো সহজ করে বললে, একটা সমাজ কখন শান্তির সমাজ হবে? যখন পারস্পরিক যে পাওনা, এটা যথাযথভাবে পূরণ করে দিবে একটা। আরেকটা হলো, আর অশান্তির কখন হয়? দুই অবস্থায় অশান্তি হয়, যখন পারস্পরিক যে সহযোগিতা, এটা যথাযথভাবে আদায় না করে,
একে অপরের পাওনা, সহজ করে বলি, একে অপরের পাওনা যদি যথাযথভাবে আদায় না করে তাহলে সমাজটা অশান্তির সমাজ হবে। এটা 1 নাম্বার কারণ। 2 নাম্বার, আমার অধিকার না, আমার পাওনা না, বিষয়টা এই জিনিসটা আমার না, আমার পাওনা না, আমার অধিকার না, এরপরেও যদি আমি দাবি করি তখনই সমাজটা হয় অশান্তির সমাজ। আমার আলোচনার এতটুকু বুঝে থাকলে বলুন, একটা সমাজ অশান্তির সমাজ হয় কয় কারণে? 2 কারণে। কয় কারণে? 2 কারণে। 1 নাম্বার, আমার পাওনা যা যদি আমি ঠিক মতো না পাই। 2 নাম্বার, যা আমার পাওনা না যদি আমি অন্যের কাছে তা দাবি করি। উদাহরণ দিলে বুঝবেন সহজে। স্বামী স্ত্রী বিয়ে হলো, একটা বন্ধন না? বিয়ের সাথে সাথে স্ত্রীর একটা অধিকার, একটা পাওনা স্বামীর কাছে, বলুন তো তা কি? মহরণের হক, মোহর। এটা হলো স্ত্রীর পাওনা, তার ন্যায্য অধিকার। এই পাওনা যদি আমি পরিশোধ না করি, আমি যদি আমার স্ত্রীর পাওনা ঠিকমতো আদায় না করি, তাহলে কিন্তু যদি পাওনা ঠিকমতো না পায় তাহলেই কিন্তু অশান্তির সূচনা হয়। হয়তো আমাদের বুঝতে কারো কারো দেরি হয়, আমাদের কারো কারো বুঝতে হয়তো দেরি হয়, কিন্তু বাস্তবতা এটাই। কি বলেন, ঠিক না? দ্বিতীয়, বিয়ের পর পর স্বামী স্ত্রীর বাড়িতে, স্ত্রীর বাড়ি থেকে, স্ত্রীর বাবার কাছ থেকে কি কি পাওনা? যৌতুক। বলুন না, যৌতুক কি তার পাওনা? পাওনা না। 2 কারণে সমাজ অশান্তির হয়। একটা হলো পাওনা যদি ঠিকমতো আদায় না করে, স্ত্রীর মোহর তার পাওনা যদি ঠিকমতো আদায় না করে, অশান্তির সূচনা। 2 নাম্বার, যৌতুক, এটা স্বামীর পাওনা না, স্বামীর পাওনা না, এরপরও যদি সে দাবি করে স্ত্রীর কাছে, ছলে বলে কৌশলে শ্বশুর বাড়ির কাছে, যে কোনো কিছু, তাহলে সমাজটার মধ্যে অশান্তি শুরু হয়। কি বলেন, ঠিক কিনা? তাহলে একটা সমাজ কখনো হয় শান্তির, কখনো হয় অশান্তির। অশান্তির হয় 2 কারণে। কয় কারণে? 1 নাম্বার, যা পাওনা তা যদি না পায়, আমার পাওনা যা আমি যদি তা না পাই, তখন সমাজ অশান্তির হয়। 2 নাম্বার, যা আমার পাওনা না, আমার অধিকার না, আমার হক না, এরপরও যদি আমি অন্যায় দাবি করি কারো কাছে, তখনও কিন্তু অশান্তির সূচনা হয়। তাহলে আল্লাহ তাআলা এই সমাজটাকে শান্তিময় কিভাবে হবে, সমাজটা শান্তির কিভাবে হবে, একটা সমাজ আদর্শ সমাজ কিভাবে হবে, এর পূর্ণাঙ্গ সমাধান পরিপূর্ণভাবে কোরআনে দিয়ে দিয়েছেন। এক কথায় সূরা নাহলের 90 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল। আল্লাহ তাআলা তোমাদেরকে ইনসাফ, ন্যায় বিচার করার জন্য আদেশ দিচ্ছেন, আদেশ দিলেন। এই ন্যায় বিচার কাকে বলে? মুফাসসিরিনে কেরাম সহজে বুঝাই দিয়েছেন এক কথায়, যে পাওনাদারের পাওনা যথাযথভাবে আদায় করে দেওয়া, এটা হলো ইনসাফ। কি বললাম? পাওনাদারের পাওনা যথাযথভাবে আদায় করে দেওয়া। এখন আরেকটা প্রশ্ন, পাওনা কি? একজন মানুষের, সমাজের একজন মানুষের পাওনা কি? আরেকজনের কাছে তার হকটা কি, অধিকার কি, এটাও কিন্তু আমরা জানি না। আমি কার কাছে পাবো, কি পাবো, এই দুইটাই আমরা ভালো করে জানি না, যার কারণে অশান্তি। আমি কার কাছে পাবো, কি পাবো, আমার পাওনা কতটুকু, এটাই আমরা ঠিকমতো বুঝি না, যার কারণে আমাদের সমাজের মধ্যে অশান্তি হয়। পাওনা কি বা কার কাছে পাবো? যদি আমি আল্লাহ তাআলার বান্দা হই, তাহলে আমার কাছে আল্লাহর পাওনা আছে। যদি আমি নবী মুহাম্মদের উম্মত হই, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওনা আছে আমার কাছে। যদি আমি আলেম হই, তাহলে আওয়ামের, যারা সাধারণ মানুষ, এদের পাওনা আছে আমার কাছে। আর আমরা যদি আওয়াম হই, তাহলে আমাদের কাছে পাওনা আছে একজন আলেম। যদি আমি ইমাম হই, তাহলে আমার কাছে পাওনা আছে মুসল্লিদের।
যদি আমি মুসল্লি হই তাহলে আমার কাছে পাওনা আছে আমার ইমামের। যদি আমি শিক্ষক হই তাহলে আমার কাছে পাওনা আছে আমার ছাত্র। যদি আমি ছাত্র হই তাহলে আমার কাছে পাওনা আছে আমার শিক্ষকের। যদি আমি স্বামী হই তাহলে আমার কাছে পাওনা আছে আমার স্ত্রীর। যদি আমি স্ত্রী হই তাহলে আমার কাছে পাওনা আছে আমার স্বামীর। যদি আমি সন্তান হই তাহলে আমার কাছে পাওনা আছে আমার মা বাবা। যদি আমি মা বাবা হই তাহলে আমার কাছে পাওনা আছে আমার সন্তানের। যদি আমি মানুষ হই তাহলে আমার কাছে পাওনা আছে জীব জানোয়ারের। যদি আমি সরকারি চাকরিজীবী হই, সরকারি কর্মকর্তা হই, তাহলে আমার কাছে পাওনা আছে সাধারণ পাবলিকের। যদি আমি সাধারণ পাবলিক হই তাহলে আমার কাছে সরকারি লোকদের পাওনা আছে, সরকারের পাওনা আছে। প্রত্যেকে যদি প্রত্যেকের পাওনাটা ঠিকমতো পরিশোধ করে তাহলেই শান্তির সমাজ। আর যদি একজনে পরিশোধ করলো কিন্তু অন্য করলো না, তখনই অশান্তির সমাজ। কথা কি বুঝে আসছে আপনাদের? তাহলে সর্বপ্রথম পাওনা কার? সর্বপ্রথম পাওনা কার? মুফাসসিরিনে কেরাম বলেন, সর্বপ্রথম পাওনা একটা আদর্শ সমাজের প্রত্যেকটা নাগরিকের কাছে, প্রত্যেকটা সদস্যের কাছে সর্বপ্রথম যার পাওনা তিনি হলেন আমাদের সকলের রব মহান আল্লাহ তাআলা। যেহেতু আমরা সকলে দাবি করে আমরা আল্লাহর বান্দা, কি বলেন? নাকি আল্লাহর বান্দা নাকি ওখানে সকলে তো আল্লাহর বান্দা? যদি আমরা আল্লাহর বান্দা হয়ে থাকি, এটাই বাস্তব, স্বীকার করি আর না করি, তাহলে আমাদের কাছে সর্বপ্রথম যিনি পাওনাদার তিনি হলেন কে? আল্লাহ তাআলা। আবার আমরাও কিন্তু আল্লাহ তাআলার কাছে পাই, যেহেতু আমরা আল্লাহ তাআলার বান্দা। একটা হাদিস বুখারী শরীফ, মুসলিম শরীফে আছে, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। পাওনাটা কি? কার কাছে পাবো? কে সর্বপ্রথম পাবে? এটা তো বুঝলাম। আমাদের কাছে সর্বপ্রথম পাওনাদার কে? আমাদের আল্লাহ। কে? আমাদের সকলের কাছে সর্বপ্রথম পাওনাদার কে? আল্লাহ তাআলা। এরপরে আবার আমরা আল্লাহ তাআলার কাছে পাবো। তাহলে পাওনাটা কি এটা বুঝা দরকার আছে না আমাদের? কি বলেন? আল্লাহ তাআলা আমাদের কাছে কি পাবেন এটা আমাদের বুঝা দরকার আছে না? এই হাদিস থেকে আমরা সহজে বুঝে ফেলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গাধার পিঠে আরোহণ করে কোথাও যাচ্ছিলেন। পিছনে বসা ছিলেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, দু জাহানের সর্দার গাধার পিঠে। আর আমরা তো ওই যে একটু অর্থ সম্পদ হওয়ার পরে রিক্সা অথবা অটোতে বসাটারে ফেস্টিজের বিপরীত মনে করি। আর তিনি হলেন দু জাহানের বাদশা। কিসে বসা? গাধার পিঠে বসার বিষয়টা মনে হয় আপনারা বোঝেন নাই। আগেকার যুগে শাস্তি স্বরূপ গাধার পিঠে বসাই চেহারার মধ্যে কালি লাগায় ঘুরে তো শহরে, এটা একটা লাঞ্ছনাকর বিষয় ছিল। কিন্তু রাসূল এত ফেস্টিজ দেখায় কোনো লাভ নাই, বুঝেন নাই? এই জন্য রাসূল গাধার উপরে বসছেন। তো কিছুক্ষণ যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, মুআজ, ইয়া মুআজ, আতাদরি মা হাক্কুল্লাহ আলাল ইবাদ? তুমি কি জানো বান্দার উপর আল্লাহ তাআলার হক কি? বান্দাদের কাছে আল্লাহ তাআলার পাওনা কি? আরো সহজ করে বললে, আজকে আমার আলোচনা মসজিদে উপস্থিত যারা শুনতেছে, বাহির থেকে যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আমাদের কাছে আল্লাহ তাআলা কি পাবেন, আল্লাহর পাওনাটা কি? এটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবালকে প্রশ্ন করছেন। এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, ওয়া মা হাক্কুল ইবাদ আলাল্লাহ? এবং বান্দারাও আমরাও আল্লাহ তাআলার কাছে কি পাবো? এক নম্বর প্রশ্ন, আল্লাহ আমাদের কাছে কি পাবেন, আল্লাহর পাওনাটা কি? দুই নম্বর প্রশ্ন, আমরা আল্লাহ তাআলার কাছে কি পাবো, আমাদের পাওনাটা কি? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন, আপনি একটু উত্তরটা দিয়ে দেন, আমি পারি না, বুঝি না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উত্তর দিলেন, শোনো, বান্দার কাছে আল্লাহ তাআলার পাওনা হচ্ছে দুইটা জিনিস। এক নাম্বার, আইয়াবুদাল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইআ।
এক নাম্বার ইবাদত করবে আল্লাহ তাআলার। ইবাদত করবে কার? একমাত্র কার ইবাদত করবে? সবাই। আমরা সবাই কার ইবাদত করব? এটা আল্লাহ তাআলার পাওনা আমাদের কাছে। দুই নাম্বার, আল্লাহ তাআলার সাথে শিরিক করব না। কি করব না? শিরিক করব না। এটা হলো আল্লাহ তাআলার দুই নাম্বার পাওনা। এতটুকুই আল্লাহ তাআলার কাছে বান্দার কাছে আল্লাহ তাআলার পাওনা। আর আমাদের আল্লাহর কাছে কি পাওনা? উত্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা আল্লাহর কাছে পাবে হলো আন লা ইউআযযিবা মান লা ইউশরিক বিহি শাইআ। যারা শিরিক করবে না, আল্লাহর যে সমস্ত বান্দারা শিরিক করবে না, এদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না। ওয়া ফি রিওয়ায়াতিন আন ইউদখিলাল জান্নাহ, তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দুইটা জিনিসে দুই হাদিস থেকে ঘুরে দুইটাই বোঝা যায়। এক নম্বর হলো শাস্তি না দেওয়া। আল্লাহর যে বান্দা আল্লাহর সাথে শিরিক করে না, তাকে শাস্তি না দেওয়া। দুই নাম্বার, আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাইরেক্ট জান্নাতে পৌঁছিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার উপর আবশ্যকীয়, ওয়াজিব। হক মানে যেটা দিতেই হয়, আমরা বাংলায় পরিভাষা হিসেবে যেটাকে ওয়াজিব বলি, যে দিতেই হবে। তবে কোন বান্দা? যে বান্দা আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না এবং আল্লাহ তাআলার হক যেটা ইবাদত, এটা ঠিকমতো করবে। এই হাদিসটা আরেকটু সুন্দরভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি। হাদিসটা কি? একজন মহিলা সাহাবিয়া তার কোলের শিশুকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। এসে দুইটা প্রশ্ন করছেন। কয়টা প্রশ্ন? দুইটা প্রশ্ন। নাম্বার 1, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শুনলাম যে আপনি বলছেন আল্লাহ তাআলা তার বান্দাকে অনেক ভালোবাসে। আচ্ছা বলুন তো, একজন মা তার কোলের শিশুর জন্য শৈশবে যে পরিমাণ কষ্ট করে, যে পরিমাণ শ্রম দেয়, যে পরিমাণ মায়া মহাব্বত দেখায়, আল্লাহ কি তার বান্দাকে এর থেকেও বেশি ভালোবাসে? উত্তর তো আমরা সবাই বুঝি, এটা সহজ উত্তর। সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে অবশ্যই 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 আল্লাহ তাআলা তার বান্দাকে, একজন নবজাতক শিশুকে তার মা যে পরিমাণ ভালোবাসে, মায়া মমতা দেখায়, এর চেয়েও 100 গুণ, 1000 গুণ, লাখ গুণ, কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। প্রথম প্রশ্নের উত্তর ক্লিয়ার। দ্বিতীয় প্রশ্ন, এটা একটু কঠিন, বুঝার চেষ্টা করেন, শুনেন। ওই মহিলা রাসূলকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন মা তার যতক্ষণ পর্যন্ত হুঁশ জ্ঞান ঠিক থাকে, এমনকি আমি আমার 2 চোখে দেখেছি, আমি নিজে দেখেছি, কোন পাগল মাও তার সন্তানকে কষ্ট দিতে চায় না। আমি একবার রাস্তার পাশ দিয়ে আসতেছিলাম, পাগল রাস্তার পাশে জামা কাপড় ছাড়া শুয়ে রয়েছে, অল্প কাপড় মহিলা, কিন্তু একটা দেখলাম যে বাচ্চারা অনেক সুন্দর করে বুকের ভিতরে জড়ায় রেখেছে। আল্লাহু আকবার, কি পরিমাণ মহব্বত! তো ওই মহিলা সাহাবিয়া রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন মা তার সন্তানকে হুঁশ জ্ঞান থাকা অবস্থায় কশ্চিন কালেও আগুনে নিক্ষেপ করবে না, আগুনে ফেলবে না, ফেলতে পারে না। এটা মা জাতির স্বভাব, এদের জন্মগত বৈশিষ্ট্য যে সন্তানকে আগুনে ফেলবে না। কিন্তু আপনি এই মাত্র এক প্রশ্নের উত্তর দিলেন, আল্লাহ তাআলা নাকি তার বান্দাকে, একজন মা তার শিশুকে যে পরিমাণ ভালোবাসে, এর চেয়ে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। তাহলে আল্লাহ তাআলা কি করে, কিভাবে তার বান্দাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবেন? প্রশ্নটা কি সহজ না কঠিন? বলেন তো, সহজ না কঠিন? রাসূল তো উত্তর দিতে পারে নাই, আপনারা কি পারবেন? এই প্রশ্নের উত্তর আছে আপনাদের কাছে? রাসূল প্রাথমিকভাবে পারে নাই, সাথে সাথে রাসূল সিজদায় পড়ে গেছেন, উত্তর নাই। উত্তর না থাকলে রাসূলের উত্তর কোত্থেকে আসবে? উপর থেকে সিস্টেম যেটা সেটা করে ফেলছেন, চলে গেছেন ডাইরেক্ট সিজদায়। দীর্ঘক্ষণ, অল্প সময় না, দীর্ঘক্ষণ সিজদায় ছিলেন রাসূল, দীর্ঘক্ষণ, এভাবে শব্দটা আছে হাদিসে। এরপরে রাসূল মাথা তুললেন, বললেন যে, ও আল্লাহর বান্দা, শোনো, তোমার প্রশ্নের উত্তর শোনো।
প্রশ্নের উত্তর তো আমি যেটা বলছি আগে, যে আল্লাহ তাআলা তার বান্দাকে অনেক অনেক বেশি ভালোবাসেন। উত্তর এটাই যে তার বান্দাকে অনেক 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 বেশি ভালোবাসেন, আগুনে জ্বালাবেন না, এটাই বাস্তব। কিন্তু তুমি যে প্রশ্ন করছো, তুমি বান্দা কাকে বলে, আল্লাহর বান্দা কাকে বলে, এটাই বুঝো নাই, যার কারণে এই প্রশ্ন করার সাহস পাইছো। আল্লাহর বান্দা কে? আল্লাহর বান্দা কে? আল্লাহ তো আল্লাহর বান্দাকে ভালোবাসে। যে আল্লাহর বান্দা না, তাকে তো ভালোবাসবে না, ঠিক না? যে আল্লাহর বান্দা, তাকে আগুনে জ্বালাবে না, তাকে জাহান্নামের আগুনে পোড়াবে না, এটাই বাস্তব, এটাই চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ তাআলার। কিন্তু আগে তো আমরা আল্লাহর বান্দা হতে হবে, কি বলেন, ঠিক না? আল্লাহর বান্দাকে, আল্লাহর বান্দাকে ওই যে আগের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিল, আল্লাহর কোন বান্দার কাছে আল্লাহর পাওনা যেটা, যে তার পাওনা ঠিক মতো পরিশোধ করবে, সেই তো আল্লাহর বান্দা। কি পাওনা? দুইটা জিনিস। কয়টা জিনিস পাওনা? দুইটা জিনিস। এক নাম্বার, আল্লাহ তাআলার ইবাদত করবে। দুই নাম্বার, আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না। এই দুই কাজ যে ব্যক্তি করবে, সেই প্রকৃত আল্লাহ তাআলার বান্দা। তাকে আল্লাহ তাআলা নবজাতক শিশুকে তার মা যে পরিমাণ ভালোবাসে, এর চেয়ে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। এবং তার ব্যাপারে আল্লাহর রাসূলের ঘোষণা, আল্লাহ তাআলা তাকে কখনো শাস্তি দিবেন না, এবং তাকে সরাসরি জান্নাতে পৌঁছিয়ে দেওয়া আল্লাহ তাআলার উপর ওয়াজিব, আল্লাহ তাআলার উপর আবশ্যকীয় কর্তব্য। এই ছাড়া বিপরীত যে, আপনারা বলেন আমাদের সমাজে এমন ব্যক্তি, আমাদের সমাজের এমন নাগরিক আছে কিনা যে আল্লাহ তাআলার পাওনা যেটা, আল্লাহ তাআলার পাওনা যেটা ইবাদত এবং শিরিক না করা, এটা আমরা করতেছি কিনা ঠিক মতো? না? প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নাই, শুধু মনকে জিজ্ঞেস করবেন উত্তরটা কি। আমি আমার মনকে জিজ্ঞাসা করি, আমি আমার মনকে জিজ্ঞাসা করি, বাস্তবে কি আমি আমার আল্লাহ তাআলার ইবাদত গুলো, আল্লাহ তাআলা যে আমার কাছে পাওনা, আমি যে বান্দা, এটা আমাদের নাম দিছে আল্লাহ, এই বান্দার বন্দিত্ব যেটা, এটা আমি কতটুকু করতেছি? যদি আমি আমার পাওনাটা ঠিক মতো পরিশোধ না করি, তাহলে আরেকজনের কাছে আমি যে পাওনা, তা কি পরিশোধের আশা করতে পারি? আমার কাছে আল্লাহ তাআলা যেটা পাওনা ছিল, ইবাদত করা, আল্লাহ তাআলার সাথে শিরিক না করা, এটা আমি ঠিক মতো করলাম না, কিন্তু আশা করে বসে আছে আমাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাবে না, আশা করে আছে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিবেন। এত সস্তা? চিন্তা করেন, একটু চিন্তা করেন, বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। আদর্শ সমাজ, একটা সমাজ কখন শান্তির সমাজ হবে? ওই যে শুরুর দিকে প্রশ্ন করছিলাম, যখন একে অপরের পাওনাটা ঠিক মতো পরিশোধ করবে। একটা সমাজ, আদর্শ সমাজ, শান্তির সমাজ কখন হবে? যখন সমাজের প্রত্যেকটা নাগরিক একে অপরের অধিকারটা, পাওনাটা যথাযথভাবে আদায় করবে। একটু বুকে হাত রেখে বলেন তো, যেই বান্দা তার সর্বপ্রথম তার কাছে যে পাওনাদার মহান রব্বুল আলামিন, সেই আল্লাহ তাআলার পাওনাটা ঠিক মতো পরিশোধ করলো না, তার থেকে আপনি সমাজের সাধারণ লোক হয়ে কিভাবে এরকম অনেক আশা করতে পারেন যে সে আপনার পাওনাটা ঠিক মতন দিবে? বলেন না, এটা কি আদৌ সম্ভব? যতই ভদ্র ভদ্র ভাব দেখাক না কেন, যতই ভদ্র ভদ্র ভাব দেখাক না কেন, আল্লাহর রাসূলের কথা সত্য, কোরআনের কথা সত্য, আল্লাহ তাআলার কথা সত্য। একজন বান্দা যতক্ষণ না আল্লাহ তাআলার পাওনা ঠিকমতো পরিশোধ করবে, তার দ্বারা কশ্চিন কালেও না সুয়ের ছিদ্র দিয়ে হাতি যাওয়া আশা করাও সম্ভব হতে পারে। এরপরও ওই বান্দার দ্বারা সমাজের আরেকজন কষ্ট পাবে না, আরেকজন শান্তি পাবে, এটা আশা করা অহেতুক, অনর্থক, অসম্ভব, অকল্পনীয়। এটাই বাস্তব কথা, কি বলেন, ঠিক কিনা? তাহলে এই পাওনা কি আমার সমাজের উমুকে উমুকে প্রথমে পাওনাটা আদায় করা শুরু করবে, এরপর আমি করব? বলেন না। এই যে প্রথম পাওনা আমাদের প্রত্যেকের কাছে আল্লাহ তাআলা,
কি পাওনা? ইবাদত। 2 নম্বর কি? শিরিক না করা। এটা শুরু করবে কে? প্রথমে আমার পাশের ঘরের যে সে, হ্যাঁ বলেন বলেন, কে? আমি নিজে করবো প্রথম। আমি নিজে প্রথম শুরু করব। দেখি কে কে শুরু করবেন, হাত তোলেন তো। আজকে থেকে যে আমার কাছে আমার রব যা পাওনা আমি তা আজকে থেকে শুরু করবো, ইনশাল্লাহ আমি শুরু করব। আপনারা করবেন তো? ইনশাল্লাহ করবেন তো? আস্তে আস্তে উঠে অনেকে। আচ্ছা ইনশাল্লাহ সবাই করবে। যদি আমি আমার আল্লাহটা, আমার রবেরটা ঠিক মতো পরিশোধ করতে পারি, তাহলে আমার রবের ঘোষণা যেটা, যে তিনিও বান্দার যে হক পাওনা, ওই যে শাস্তি না দিয়ে, জাহান্নামের আগুনে না দিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেবেন। এটাই বাস্তব। সপ্তাহে একদিন নামাজ হয়, প্রশ্নের উত্তর সবার কাছে আমি দিয়ে দিচ্ছি, সবাই বুঝছে। এরপরে বুঝেন, ইবাদত বুঝা সহজ, একটু সহজে বুঝেন। এখন যেটা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ। 2টা বিষয় বলছে, আল্লাহ তাআলার পাওনা 2টা জিনিস, একটা হলো ইবাদত, এটা আমরা সহজে বুঝে ফেলি। 2 নম্বর শিরিক। এটা আমরা মনে করি শুধুমাত্র হিন্দুরাই শিরিক করে। কি মনে করি? শুধুমাত্র হিন্দুরাই শিরিক করতেছে, অথবা যারা মাজার পূজারী আছে আমাদের মুসলমানদের মধ্যে নাম করা, শুধু এরাই মনে হয় শিরিক করে। এটা হলো আমাদের দিলটা মাঝে বসে আছে। এছাড়া আমরা মুসলমানরা কোনো শিরকের সাথে জড়িত না, এটা আমরা প্রত্যেকে মনে করতেছি। কিন্তু এখন আমি একটা প্রশ্ন করবো, আপনারা শুধু এটা উত্তরটা মিলাবেন, আমাকে দেওয়ার দরকার নাই। শুধু আল্লাহকে সাক্ষী রেখে, নিজের বুকে সৎ সাহস রেখে নিজেকে জিজ্ঞাসা করবেন, ইবাদত বলতে আমরা বুঝি নামাজ, স্বাভাবিকভাবে যেটা বুঝি, রোজা, হজ, যাকাত। এই নামাজ যদি আমি আরেকজনের জন্য পড়ি, এটাকে বলা হয় শিরিক। বুঝেন নাই? আল্লাহ দিছে ফজরের নামাজ 2 রাকাত, আরেকজনে বলতেছে ফজরের নামাজ 4 রাকাত। যদি আমি আল্লাহর দেওয়া যেটা 2 রাকাত এটা বাদ দিয়ে আরেকজনে যেটা বলছে 4 রাকাত ওটা করে, ওটাকে কি বলা হয়? শিরিক। আল্লাহ বললেন তোমাদের উপর ফরজ রমজানের রোজা শুধু 1 মাস, আরেকজনে বলল রমজানের রোজাটা শুধু 7 আর 2 একটা অ্যাড করবে আগে পরে, শাবানের শেষের 2-3টা, শাওয়ালের শুরুর 2-3টা। যদি আমি আল্লাহটা বাদ দিয়ে অমুকেরটা করি, যদিও ভালো কাজ, রোজা রাখতেছি ভালো কাজ না, 2 রাকাতের জায়গায় ফরজ নামাজ 4 রাকাত পড়লাম, একটু ভালো না? কিন্তু এটা কি হবে? স্পষ্ট শিরিক। অথবা তদ্রুপ ভাবে আল্লাহ তাআলা ফরজ করলেন যাকাত, কিন্তু কেউ যদি বলে যে যাকাত দিতে হবে না, আমি আল্লাহটাকে বাদ দিয়ে ওই যে কেউ একজন বললো তার টাকা মানতেছে, এটাকে বলা হবে কি? এটাকে বলা হবে কি? শিরিক। বলেন, এটা তো ইবাদত বুঝলেন সহজে। একজন চোরের হাত কাটা শরীয়তের বিধান, এটা বাস্তবায়ন করা ইবাদত না ইবাদত না? বুঝে শুনে বলেন। আমার প্রশ্নের উত্তর দিতে হবে আবশ্যক না, তবে যদি বুঝেন, বাস্তবতা যদি বুঝেন, কেউ মুখ বন্ধ রাখবেন না, সকলে একসঙ্গে বলবেন আল্লাহর দেওয়া ফরজ বিধান, একটা ফরজ, যদি কেউ এই পরিমাণ টাকা চুরি করে তার হাত কেটে দেওয়া, এটা ইবাদত না ইবাদত না? বলেন, ইবাদত না ইবাদত না? আল্লাহর দেওয়া আরেকটা ফরজ বিধান, জিনার শাস্তি নির্দিষ্ট যেটা আছে, বিবাহিত হলে পাথর মেরে হত্যা করা, এটা বাস্তবায়ন করা ইবাদত না ইবাদত না? কথা তো বুঝে শুনে উত্তর দিচ্ছেন। তাহলে আবার আরেকটা প্রশ্নের উত্তর দেন। যদি কোন সংবিধান, যদি কোন ব্যক্তি, আব্রাহাম লিঙ্কন বলেন আর যাই হোক, যদি এমন কোন ব্যক্তি শরীয়তের এই বিধানগুলোর ব্যাপারে ভিন্ন কোন মত পোষণ করেন, ভিন্ন কোন সংবিধান কোরআনকে বাদ দিয়ে প্রণয়ন করেন, আর আমরা মুসলমান হয়ে নামাজ পড়ে, রোজা রেখে, যাকাত দিয়ে, যার উপর হজ ফরজ, হজ করে, কিন্তু ওই যে বিধানটা আছে, মদের শাস্তি এটা, জিনার শাস্তি এটা, চুরির শাস্তি এটা, এটাকে বাদ দিয়ে আরেকজন যেটা তৈরি করলো, আরেকজন যেটা প্রণয়ন করলো, যদি আমরা এটাকে বাদ দিয়ে ওটাকে ফলো করি, ওটাকে মানি, ওটা অনুযায়ী চলি, তাহলে এটা শিরিক হবে না হবে না? এটা কি স্পষ্ট শিরিক না গোপন শিরিক? এটা বুঝার মতো, সকলে বুঝার মতো শিরিক না বুঝা নয়, চিন্তা করতে হবে এরকম শিরিক? বলেন না, সকলে বুঝছেন কিনা বিষয়টা? তাহলে এটাকে বাদ দেওয়া কি এই মুহূর্তে বাদ দেওয়া জরুরি না 10 বছর পরে চিন্তা ফিকির করে, সামাজিক প্রেক্ষাপট একটু যখন আমাদের অনুকূলে আসবে তখন? নাকি এই মুহূর্তে? আমার প্রশ্ন বুঝেন নাই মনে হয়।
এই মুহূর্তে গিয়ে শিরকে বাদ দেওয়া ফরজ, নাকি 10 বছর পরে বুঝে শুনে যখন সামাজিক প্রেক্ষাপট আমাদের অনুকূলে আসবে তখন ফরজ? এখনই ফরজ, এখনই ফরজ, এখনই ফরজ। ওয়াল্লাহি কসম খোদার, এক্ষুনি প্রত্যেক মুসলমানের উপরে এটাকেও বাদ দেওয়া ফরজ, ফরজ, ফরজ। বাস্তবায়ন কিভাবে করবেন না করবেন এটা আপনাদের ব্যাপার, বাকি এটাই বাস্তব সত্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।